কাঁদছো কেন? কই কাচ্ছি? দেখতে পাচ্ছি তো চোখে জল। না রে, এটা সুখের কান্না। আমার জনম দুঃখিনী মেয়েটা পার হয়ে গেল বল। বড় মা, এটা আবার কি ধরনের কথা? হ্যাঁ, পার হয়ে গেল মানে? বলো যে বর্ষা দিদি এতদিনে মনের মতো মানুষ খুঁজে পেল। তুমি দেখো, ওরা দুজনে খুব সুখী হবে। রাধা মাধবের কাছে তো সারাক্ষণ সেই প্রার্থনাই করি রে। লজ্জা বস্ত্রটা কোথায় বৌদি? এই তো দিচ্ছি, নিয়ে আসছি আমি। এতক্ষণ কিন্তু আমি সবার কথা শুনেছি, এবার আমার কথা শুনতে হবে। নিশ্চয়। কি বলো? একটা গ্রুপ ফটো হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে তো। রেডি আছে দাদা, তোলো। আমাকে ছাড়াই তোমরা ছবি তুলবে? আজকে শুরুতে নিয়ে ও কেন এসেছে? ও অসামান্য তো কোনো দুর্ঘটনা ঘটবে। তুমি কেন এসেছো এখানে? এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমার পাপের ছায়া আমার পরিবারের উপর আমি আর কিছুতেই পড়তে দেবো না। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমার পরিবারটা একটু সুখের মুখ দেখেছে। যাও এখান থেকে। বড় মা, আমার কথাটা একবার শোনো। দেখো, ওকে যদি আমরা এইভাবে দূরে ঠেলে দিই তাহলে ও কি করে বাঁচবে বলো তো? বড় মা, একটু বোঝার চেষ্টা করো। বড় মা, সেই দায়িত্বটা কি আমাদের? দিদিভাই, অনেক সময় অনেক দায়িত্ব নিয়ে নিতে হয়, নাহলে হয় না। আর তাছাড়া একটা মানুষ তো আর এমনি এমনি খারাপ হয়ে যায় না, পরিস্থিতি তাকে পাল্টে দেয়। আর যদি আমরা জাহ্নবীকে একটা সুযোগ না দিই তাহলে তো ও আর কোনোদিনই জীবনের মূল স্রোতে ফিরতে পারবে না। আমি জাহ্নবীকে কারো বাসনার দায়িত্ব দিতে চাই। মিনু, তুমি আবার সেই একই ভুল করছো। কিন্তু বারবার তুমি ওকে বিশ্বাস করেছো আর তোমায় ঠকিয়েছে। হাতে নাতে প্রমাণ পেয়েছো প্রত্যেকবার। দেখো, কাউকে বিশ্বাস করে যদি 1000 বার ঠকতে হয় আমি তাতেও রাজি, কিন্তু এত সহজে আমি অবিশ্বাস করতে পারবো না। আর আমার বিশ্বাস সেই জাহ্নবী আর সেই জাহ্নবী নেই। ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কি জাহ্নবী, আমি কি ভুল কিছু বলছি? তুমি যে আমাকে এভাবে আবার একটা সুযোগ দেবে মিনু, কেউ দিত না, বিশ্বাস করো। আমি জানি। মিনু, ভালো করে ভেবে দেখ, ঠিক হচ্ছে তো এটা? মিনু, আমি সময়ের সাথে একমত। তুই ভালো করে ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছিস তো? ভেবে নে কিন্তু ভালো করে, পরে আবার যদি কোনো রকম কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু দেখ, তুই
তুই যেটা ভালো বুঝিস। দিদিভাইও অনেক শাস্তি পেয়েছে। আর কেন বলো তো? ওর নিজের বাবা মা পর্যন্ত ওর দায়িত্ব নিতে চাইছে না, ওকে বাড়িতে ঢুকতে পর্যন্ত দেয়নি। আজ আমরা যদি ওর পাশে না দাঁড়াই তাহলে ও কোথায় যাবে? নিজেকে ভালো হওয়ার, নিজে কিছু করে দেখানোর একটা সুযোগ তো দিতে হবে, তাই না? আর কিছু মনে করো না, আমি একটা কথা বলছি। আর যদি দাদা ভাইকে আমরা সব কিছু ভুলে গিয়ে মেনে নিতে পারি, তাহলে জাহ্নবীকে কেন আমরা মেনে নিতে পারবো না? কেন মেনে নিতে পারবো না বলো? শুধুমাত্র রক্তের সম্পর্ক নেই বলে? সত্যি এরপর আমাদের আর কিচ্ছু বলার নেই। বাবু যদি সুযোগ পায় তাহলে জাহ্নবীরও পাওয়া উচিত। তোরা না করিস না, মিনু যেটা বলছে সেটা মেনে নে। আমার মনে হয় আমার এখানে না থাকাই ভালো। আজকে তোমাদের সবার এত এত খুশির দিন, সেখানে আমি গলার কাটার মতো বেঁধে থাকবো। এত এত আনন্দের দিন, সেটা আমার জন্য নষ্ট হয়ে যাবে, সেটা বোধহয় ঠিক হবে না মিনু। আর আমি তো কম অন্যায় করিনি, অনেক অনেক অন্যায় করেছি। নিজের মা বাবা যাকে বিশ্বাস করে না, তাকে অন্যেরা কি করে বিশ্বাস করবে বলো? আমার যা হয় হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, কেমন? আমি আসি। মিনু, তোমায় ধন্যবাদ দিয়ে আমি আর ছোট করব না, কিন্তু আমার তো এ বাড়িতে আর কোনো জায়গা নেই গো। কি পরিচয় থাকবো আমি বলো? তাছাড়া জেঠুমণি, বড় মা, সবাইকে তো আমি কষ্ট দিতে পারবো না। সেটা কি ঠিক হবে বলো? তোমরা তোমরা সবাই খুব ভালো থেকো, কেমন? খুব ভালো থেকো। আমি আসছি, কেমন? আসার পর ওদিকে নয়, এদিকে। আমার একটা মেয়ে আজকে চলে যাবে, তার বদলে আর একটা মেয়েকে পেলাম। এর থেকে ভালো কিছু হয় মা, বল? হয়? বড় মা, এই যে দাদা, আপনি হাঁ করে তাকিয়ে দেখছেন কি? নিন নিন, ছবি তুলুন। মা